মুর্শিদাবাদ জেলায় কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল। সেই সরকার যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে তাতে কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা। আপনি কতজন পুরুষকে দিয়েছেন? কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, আপনার এখানে আপনি শুধু ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট। ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট। শুধু একটা ব্লক ডোমকল লুট করেছেন। আপনি হিসাব করুন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, যাদের পাওয়ার যোগ্য নয় অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন টাকা। 30 লক্ষ গুণিতক 1500 গুণিতক 12, অ্যামাউন্টটা কত হয় দেখুন। কার টাকা লুট করেছেন আপনারা? মাইনরিটি স্কলারশিপে একটা ব্লকে, শুধু ডোমকল ব্লকে 3076। আপনি দেখুন ধরা পড়েছে কে? রাকিবুল শেখ। এক্ষুনি তো বলবেন এইসব নাম বলছেন। মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ, তারিকুল ইসলাম, বহরমপুর ব্লক, রঘুনাথগঞ্জ ব্লক, ডোমকল পিএস কেস নম্বর 538/2026, 30/5/2026। আপনারা এগুলো কি করেছেন? শিক্ষাশ্রী SC ST 715 অ্যাকাউন্ট, মেধাশ্রী ওবিসি 204 অ্যাকাউন্ট, তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট, জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট, ন্যাশনাল স্কলারশিপ SC ST OBC 79 অ্যাকাউন্ট। এ তো সবে শুরু হয়েছে। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন 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 বান্ধবীরা তো সোনা হয়নি, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা
রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। না না, আমরা বলছি আপনাকে, আপনি সবার জন্য বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আপনি সবার জন্য বলছেন হাফ পঞ্চায়েত। আরে আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আপনি আর সন্দীপন সাহা সই চুরি নিয়ে কমপ্লেন করলেন, সাসপেন্ড হলো, আর মাঠ থেকে পালিয়ে গেল নেপালে বউ বাচ্চা নিয়ে ফলতার তথাকথিত পুষ্পা, তাকে আপনার দল সাসপেন্ড করলো না। আপনার মিটিং এ গেছিল বন্দরের বিধায়ক, তিনি সাসপেন্ড হয়ে গেলেন। মিডিয়াতে দেখাচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু তথাকথিত পুষ্পা তিনি বহাল তবিয়তে থাকেন। কার জন্য এখানে লড়াই করছেন? আপনি তালিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তৈরি করুন। আপনি সমীর জানার জন্য বলুন, আপনি সমীর জানার জন্য বলুন, আপনি মোহাম্মদ সৌরভের জন্য বলুন। আপনি কেন এই চোর ডাকাতদের জন্য বলছেন? আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লালচুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।